আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভোটার স্লিপ দিয়ে এনআইডি কার্ডটি আপনার ডাউনলোড করবেন অনলাইন থেকে। যখন আমরা নতুন এনআইডির জন্য আবেদন করে থাকি তখন কিন্তু আমাদেরকে একটি ভোটার স্লিপ দেওয়া হয়, যেটার মধ্যে একটা ফর্ম নম্বর থাকে, আর ওই ফর্ম নম্বরটা দিয়ে কিন্তু আমরা চাইলে আমাদের এনআইডিটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। তবে এখানে কিন্তু আমরা অনেকে একটি প্রবলেম ফেস করি, সেটি হচ্ছে আমরা যখন এনআইডিটি ডাউনলোড করার জন্য আমাদের সকল ইনফরমেশনগুলো দিয়ে যখন সাবমিট করি, যারা বিশেষ করে নতুন ভোটারের জন্য আবেদন করছিলেন তাদের ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করার ক্ষেত্রে এই প্রবলেমটি হয়। সেখানে দেখায় ফর্ম নম্বরটি ভুল বা আপনার ডেট অফ বার্থটি ভুল। তো এটা দেখে অনেক বেশি কনফিউশন আমাদের মধ্যে কাজ করে যে আমরা যে আবেদনটি করলাম ওইটার মধ্যে কোনো রকম ভুল আছে কিনা, আমরা এনআইডিটি কেন ডাউনলোড করতে পারতেছি না। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজে আমাদের এনআইডিটি ডাউনলোড করতে পারি, আর যাদের এই প্রবলেমটি হচ্ছে সেই প্রবলেমটি সলভ করে কিভাবে আমাদের এনআইডিটি সহজেই ডাউনলোড করে নিতে পারি মোবাইল ফোনের মাধ্যমে। তো আপনারা দেখতেছেন এএসএল টেক জোন। এখনো চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজারকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চ বারে শুধুমাত্র আমরা টাইপ করে দিব nid.bd nid.bd এতটুকু লিখে আপনারা সার্চ করে দিবেন। তো সর্বপ্রথম আমাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে ক্লিক করে দিব, অর্থাৎ বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম নামের একটি ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করে দিব। তো এখানে যখন আমরা ক্লিক করে দিব অথবা এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো এখানে দেখতে পারতেছেন রেজিস্ট্রেশন নাও, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব, যেহেতু আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে এখানে কিছু অপশন আছে, একদম সিম্পল। এখানে আপনাদের ফর্ম নাম্বারটি দিতে হবে, এখানে আপনাদের ডেট অফ বার্থটি দিতে হবে, আর এখানে একটি টোকেন দেওয়া আছে, এটিকে আপনার এখানে বসিয়ে সাবমিট করতে হবে। তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমরা দিয়ে দিলাম আমাদের যে স্লিপ নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিলাম। এরপর আমাদের ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিচ্ছি। তো এরপর যদি আপনারা এই খালি ঘরটাই লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন একটি নাম্বার দেওয়া আছে, এটি আপনাদের এই জায়গাটাই টাইপ করতে হবে। তো যখন এগুলো বসানো আমাদের কমপ্লিট হবে এরপর আমরা সরাসরি এখানে সাবমিটে ক্লিক করব। এরপর সাবমিটে ক্লিক করার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে রং ন্যাশনাল আইডেন্টিটি কার্ড নাম্বার, এরপর দেখাচ্ছে ফর্ম নাম্বার, এরপর ডেট অফ বার্থ, অর্থাৎ এইগুলো আমাদের ভুল, যে ইনফরমেশনগুলো আমরা এখানে বসালাম সেগুলো ভুল। তো এখানেই হচ্ছে প্রবলেম, আমরা যখন আমাদের ফর্ম নাম্বারটি দিলাম, ডেট অফ বার্থটা দিলাম এবং সকল ইনফরমেশনগুলো দিয়ে যখন আমরা সাবমিট করলাম তখন আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের ফর্ম নাম্বারটি ভুল, বা এরকমও দেখাচ্ছে যে আমাদের ডেট অফ বার্থ যেটা আছে জন্ম তারিখ সেটা ভুল। তো এটা দেখে কিন্তু আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে যাই। তো এখন আমরা একটি টিক্সের মাধ্যমে সেই এনআইডিটি ডাউনলোড করতে পারি কিন্তু এই সার্ভার থেকেই। তো আমরা এখানে যে টিক্সটি অবলম্বন করব সেটি হচ্ছে আমাদের এখানে যে ফর্ম নাম্বারটি আমরা বসাবো এর আগে আমরা বসিয়ে দিব NIDFN, অর্থাৎ আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন আমাদের যে স্লিপ নাম্বারটি আছে সেটা তো বসাবই, এর আগে বড় হাতের আমরা লিখে দিব, অর্থাৎ বড় অক্ষরে অক্ষরে আমরা লিখে দিব NIDFN। এরপর আমাদের ফর্ম নাম্বারটি আমরা লিখে দিব, আমাদের স্লিপের যে নাম্বারটি আছে সেটা লিখে দিব। এরপর আমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমরা বসিয়ে এখানে যে ফর্মটি আমাদের ফিল আপ করতে বলতেছে এটি আমরা দিয়ে দিব। তো এখানে যে গোপন নাম্বারটি ছিল সেটা বসিয়ে এখন যদি আমরা সাবমিটে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের নিয়ে নিবে, অর্থাৎ এখানে টিক্সটি হচ্ছে আপনারা সর্বপ্রথম বসিয়ে নেবেন NIDFN। যাদের এই ফর্ম নাম্বারটি দেওয়ার পর আসবে না তারা শুধুমাত্র এইটুকু লিখে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমাদের নেক্সট পেজে নিয়ে আসছে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের যে এরিয়া আছে অর্থাৎ জেলা বিভাগ, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তো এগুলো যখন আপনারা সিলেক্ট করে দিবেন এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের একটা নাম্বার শো করবে, যদি আপনাদের নাম্বার না শো করে তাহলে এখানে নাম্বারের অপশন আসবে, নাম্বারটা শুধুমাত্র দিয়ে আপনারা সেন্ডে ক্লিক করবেন, তাহলে একটি কোড যাবে। তো আমি সেন্ডে ক্লিক করে কোডটি নিয়ে নিচ্ছি। তো আমার কোডটা চলে আসছে, আমি কোডটা এখানে বসিয়ে আমরা শুধুমাত্র এই অপশনটাতে ক্লিক করে দিব। তো কোডটা কিন্তু আমাদের বসানো কমপ্লিট, এখন কিন্তু আমরা চাইলে আমাদের এনআইডিটি ডাউনলোড করতে পারবো। তো এখানে একটি প্রসেস বাকি আছে, সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পারতেছেন একটি স্ক্যান দেওয়া আছে, এই স্ক্যানটা আমাদের স্ক্যান করতে হবে, তখন আমাদের স্মার্টফোন যেটি আছে সেটিকে আমরা হাতে নিয়ে নিব। তো আমরা আমাদের স্মার্টফোনটি হাতে নেওয়ার পর সরাসরি চলে যাব প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে লিখব NID ওয়ালেট। NID ওয়ালেট যদি আপনারা লিখেন তাহলে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এই অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো যখন আমাদের ইনস্টল করা কমপ্লিট হবে এরপর আমরা সরাসরি ওপেনে ক্লিক করব। তারপর আমাদের এখানে যে স্ক্যানারটি রয়েছে আমাদের সেই স্ক্যানারটি এখানে স্ক্যান করতে হবে। তো আমি স্ক্যান করে নিলাম। তো যখন আমরা এখানে ক্লিক করে দিব অর্থাৎ আমাদের ফেসটা ভেরিফাই করে নিব, এরপর এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে, অর্থাৎ আমাদের এনআইডির যে ইমেজটি আছে এবং আমাদের যে নামটি আছে এনআইডি সেটি কিন্তু এখানে শো করবে।
তো এরপর যদি আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাই, তাহলে এখানে এড়িয়ে যান নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করে আমরা আর একটু নিচে চলে যাব, এখান থেকে ডাউনলোড নামের একটি অপশন দেখতে পারবো। এখান থেকে আমরা ক্লিক করে সরাসরি পিএনজি ফাইলে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারবো, পিডিএফ ফাইলে কিন্তু আমরা সরাসরি ডাউনলোড করতে পারবো। এবং চাইলে কিন্তু আমাদের এখানে এনআইডিটি দেখতে পারতেছেন, এই এনআইডিটি যে কোনো জায়গা থেকে কিন্তু বের করে আমরা ইউজ করতে পারবো যে কোনো পারপাসে। তো আপনারা কিন্তু সেম প্রসেসটি কাজে লাগিয়ে আপনাদের এনআইডিটি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যেভাবে আমার এনআইডিটি ডাউনলোড করলাম সেমভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু এনআইডিটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরও যদি আপনাদের এরকম প্রবলেম ফেস করতে হয় তাহলে বুঝে নেবেন যে আপনার ইনফরমেশনগুলো এখনও অনলাইনে সাবমিট হয় নাই। আপনার ইনফরমেশনগুলো যখন অনলাইনে সাবমিট হয়ে যাবে এরপর কিন্তু আপনারা কিন্তু সহজেই এইভাবেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনার এনআইডিটি। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।